দুজন মিলে একসাথেই পড়াশোনা করলাম, পাশও করলাম। এখন তুই করবি চাকরি, না তো তুই করে বেড়াচ্ছিস ওইসব কৃষিকাজ। আচ্ছা তুই আমাকে বলতো, পড়াশোনা করলেই যে চাকরি করতে হবে, কৃষিকাজ করা যাবে না, এটা কোন বইয়ে লেখা আছে? শোন, তোর মতো শিক্ষিত ছেলে আর এসব মানায় না, বুঝলি? কি সব বিশ্রী পোশাক পরে আছিস, লুঙ্গি গামছা গেঞ্জি। আরে তুই চাকরি করবি আর কোট টাই প্যান্ট এগুলা পরে সাহেবের মতো ঘুরে বেড়াবি, না তো কি করছিস তোর বাপের মতো ওই মাঠে ঘাটে যে কৃষি কাজ করতে লেগে গেছিস। ধুর, তুই যে আমার বন্ধু ক্লাস ফ্রেন্ড এগুলা ভাবতেই ভাল লাগছে না। আসলে কি বন্ধু জানিস, বই থেকে যে সব শিক্ষা পাওয়া যায় না, আজকে তা তুই প্রমাণ করলি। তুই হচ্ছিস একজন শিক্ষিত মূর্খ। যে কাজকে সম্মান করতে জানে না, ছোট মনে করে, সে কখনো শিক্ষিত না। আরে আমি তো কিছু একটা করছি, আর তুই কি করছিস? তোর বড় ভাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছিস। আরে তুই যতই বয়ান দে, তোর মতো এই মাঠে ঘাটে যেয়ে কৃষি কাজ করতে পারবো না। আমি চাকরি করব, বড় অফিসার হব, দেখিস তুই। শুন, বয়ান মারিস না, বয়ান মারা কম কর। শুধু মুখে বড় বড় কথা বলা শিখেছিস, কাজের বেলায় কিছুই না। শুধুমাত্র তোর লেগে বাড়িতে আমাকে অনেক কথা শুনতে হয়। জবর ব্যাপার তো, আমার লেগে এখানে তোকে কথা শুনতে হবে? ওই যে বাড়িতে বলে ইয়াসিন আর তুই একসাথেই লেখাপড়া করলি, আজ ইয়াসিন কৃষি কাজ করে খাচ্ছে, আর তুই বেকার ঘুরে বেড়াচ্ছিস। তার মানে কি তুই বলতে চাচ্ছিস কৃষি কাজ বাদ দিয়ে তোর পিছনে বেকার বেকার ঘুরে বেড়াই? আমার পিছন পিছন তুই ঘুরে বেড়াবি কেন? তোর লেগে বাড়িতে আমাকে কথা শুনতে হয়, তাই তোকে বললাম। শুন, তোর বড় ভাইয়ের সংসার অনেক বড় হয়ে গেছে, এসব বাদ দিয়ে কিছু একটা করার চেষ্টা কর। শুন, তুই যাই বল, তোর মতো এই কৃষি কাজ আমি করতে পারবো না, আমার একটা প্রেস্টিজ আছে। শুন, তোকে কৃষি কাজ করা লাগবে না, দোয়া করি তুই যেন একটা চাকরি পাস, আর তোর অফিসে আমাকে একটা চাকরি দিস, তাহলেই হবে। আচ্ছা আমি গেলাম, আমার কাজ আছে, তুই ভালো থাকিস। আচ্ছা, আমাকে কি করতে ডেকেছিস বল। তোকে একটা কাজ করতে হবে, তুই কি পারবি আমাকে বল। কি কাজ করতে হবে বলতো আমাকে শুনি। ওই যে ইয়াসিন আছে না, ওর লেগে বাড়িতে আমাকে খুব কথা শুনতে হয়, যাকে থাকে খুব জ্ঞান দিয়ে বেড়াই। ও ইয়াসিন, ও তো আমাকেও মাঝে মাঝে জ্ঞান দেয়। তা কি করতে হবে বলতো আমাকে। ওর জমিতে যে পেঁয়াজ লাগিয়েছে না, সব পেঁয়াজ তুলবি, তুলে নিয়ে যে এই গাঙ্গে ফেলে দিবি। চিন্তা করিস না, মাংনা করে নেবো না, তোকে টাকা দেবো। শোন, টাকা লাগবে না, আমি এমনি করে দেবো। ওর উপরে আমারও রাগ আছে। ওর জমি চিনিস তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চিনি আমি। তোকে দিয়ে একটা কাজও হবে না। তুই ইয়াসিনের জমির পেঁয়াজ তোলা বাদ দিয়ে কাশেমের জমির পেঁয়াজ তুললি কেন? আসলেই পাশাপাশি জমি তো, তাই আমি বুঝতে পারিনি রাতের অন্ধকারে। শোনেন, আপনার ছোট ভাইকে সাবধান করেন। আপনি ভালো মানুষ বলে আপনার ভাইকে আমি পুলিশে দিলাম না। পুলিশে দিলে না মানে? সে কি করেছে আমাকে একটু বলো তো। ও কি করেছে জানেন না, তাই না? খোঁজ খবর তো রাখবেন না, আপনার বাউরা ভাই কি করে বেড়ায়। দেখো ভাই, আমি তো খোঁজ খবর রাখি, কিন্তু সবকিছু তো সম্ভব হয় না। আপনার ভাই আর তার বন্ধু মিলে আমার জমির যত পেঁয়াজ ছিল, সব পেঁয়াজ তুলে নিয়ে গাঙ্গে ফেলে দিয়েছে। আসলে কি জানো ভাই, ছোটকালে বাপ মা মারা গেছে। অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছি। নিজের সংসারে কষ্ট হয়, তাও ওকে বুঝতে দিই না যে সে কষ্ট পাবে বলে। তার একই জেদ, চাকরি পেলে ইনকাম করবে, আর না হলে কিছুই করবে না। কি যে করবো ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। শুনেন, আপনি ভালো মানুষ বলে এবারকার মতো মাফ করে দিলাম, কিন্তু আপনার ভাইকে সাবধানে রাখেন। এই, তুই কি মানুষের কাতারে পড়িস? কেন, আমি আবার কি করলাম ভাই? ও, তুমি কিছুই করনি তাই না? ওরে সাধুরে। এই, তুই রহিমের জমির পেঁয়াজ তুলে গাঙ্গে ফেলে দিয়েছিস কেন? ভাই আমি বুঝতে পারিনি, ইয়াসিনের জমি মনে করে রহিমের জমির পেঁয়াজ তুলে গাঙ্গে ফেলে দেওয়ালছি। কিন্তু ইয়াসিনের সাথে তোর দুশ্মনী কি? আর তুই ইয়াসিনের জমির পেঁয়াজই বা ফেলবি কেন? ভাই আমি তো বেকার, তাই ইয়াসিনের উন্নতি দেখে আমার সহ্যই ছিল না। ছি ছি ছি, তুই এটা কি কাজ করলি রে? যে বন্ধু তোর লেগে চাকরির ব্যবস্থা করছে, তার সাথে তোর দুশ্মনী? ওর মতো ভালো ছেলে কি এই এলাকায় আছে রে? ভাই আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। শোন, আমি মাপ করার কেউ না। তুই যার ক্ষতি করেছিস তার কাছে যে মাপ চাইবি। ইয়াসিন বন্ধু, তুই বলে আমাকে ডাকেছিস। শোন, শহরে আমার মামার একটা ফ্যাক্টরি আছে, তুই সেই ফ্যাক্টরিতে কি জয়েন করবি? কিন্তু তোর সাথে আমি যে অন্যায় করেছি, সেই কথা যদি তুই শুনিস, আমাকে তো আর তুই চাকরি দিবি না। কি অন্যায় করেছিস তুই? রাতের আধারে তোর জমির পেঁয়াজ নষ্ট করতে যায় অন্যজনের জমির পেঁয়াজ নষ্ট করে ফেলি। শোন, আল্লাহ যাকে রক্ষা করবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে ধ্বংস করার।
যাই হোক, তুই যখন নিজের মুখে স্বীকার করেছিস, আমি কিছুই মনে করিনি। তুই চাকরিটা করলে বল। সত্যি তুই অসাধারণ, তোর কোনো তুলনা হয় না। আমি চাকরিটা করব। শোন, আরেকটা কথা মনে রাখিস, অন্যের ক্ষতি কখনোই করবি না, কারণ এই পাপের শাস্তি আল্লাহ কখনোই ক্ষমা করেন না, যতক্ষণ না তুই যার ক্ষতি করেছিস সেই বান্দা ক্ষমা না করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল।